তারা ইতিমধ্যে এই অল্প সময়ের মধ্যে অনেক কাজ করেছে, এতে কিন্তু বলার অপেক্ষা রাখে না। তারা চেষ্টা করছেন স্বৈরাচার দোষমুক্ত একটি বাংলাদেশ তৈরি করতে প্রাথমিকভাবে। এটা কিন্তু একটা বড় কাজ। রাজনৈতিক দলগুলি ক্ষমতা আসলে এত তাড়াতাড়ি এত কাজ করতে পারতেন কিনা সেটা কিন্তু আমার সন্দেহ আছে, আমার নিশ্চয়ই সন্দেহ আছে। কারণ রাজনৈতিক দল যখনই ক্ষমতায় আসে তাদের অনেক চিন্তা ভাবনা দাঁড়িয়ে যায়। ইতিমধ্যে আমি দেখেছি আমাদের মিডিয়ার ক্ষেত্রে স্বৈরাচারের দোষর মিডিয়া রক্ষার জন্য বিএনপির এক শ্রেণীর নেতাকে হায়ার করা হয়েছে। তারা আমাকে টেলিফোন করে, এই টেলিভিশনটা এখন ভালো চলবে, এখানে হস্তক্ষেপ না করাই ভালো। আপনি এতদিন পরে আসছেন, কার কথা নিয়ে? তারেক রহমান সাহেবের কথা। তো আমি হলে তারেক রহমানকে আমি রিং করি, মানে মাপছি রিং করি কেন? আমার সাথে ডাইরেক্ট সম্পর্ক রয়েছে, আমি রিং করি তাকে। আপনাকে দায়িত্ব দিয়েছে কিনা? আপনি 2 কোটি টাকা নিয়েছেন অতটার সময়, আমি সেটা জানি। হক হয়ে গেছে ভাই, আমি মাপ চাই, আমি আর এটা বলবো না। আপনার টাকা খেয়েছেন, আমার টাকার অভাব নাই বলে আপনি টাকা নিয়েছেন, আমি জানি। যেন আপনারা হায়ার করে এসআরএমের হায়ার করা ভাড়াটিয়া গুন্ডা হিসাবে ইসলামী ব্যাংকে গিয়ে আপনারা গুলি করেন। এই জন্য একটা বিপ্লব সাধিত হয় নাই। আমি সুষ্ঠু করতে চাই, কোন চাঁদাবাজের স্থান বাংলাদেশে হবে না। আপনি যত বড় দহন, যদি চাঁদাবাজ থাকে আপনাকে জনগণ ভোট দিবে না। কোন দখলকারীর স্থান বাংলাদেশে হবে না। কোন স্বৈরাচারী মানবতার লোকের বাংলাদেশের স্থান হবে না। সাবধান হয়ে যান। আগামী দিনে ভোট হবে, কাদের মধ্যে কাদের প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা জানি। আওয়ামী লীগ যারা মনে করেন ওই আমাদের এক উপদেষ্টার মতো তাড়াতাড়ি আসেন, কান্দা তিনি অস্থির কেন গেলেন, হ্যাঁ কেন উনি ভারতে গেলেন, কাঁদতে উনি অস্থির, তারপর একটা উপদেষ্টা হয়ে গেল কাঁদতে তারপরে তো উনি বক্তব্য দিয়ে যা করলেনই, পরে আবার ক্ষমাও চাইলেন। আরে ভাই, এতগুলি রক্তের বিনিময়ে একটা বিপ্লব সংগঠিত হলো, আর আপনি হাসিনাকে আহ্বান করতে বাংলাদেশে আসছে। ঠিক আপনার পরিচয় 111 প্রোডাক্ট আমরা জানি। এইসব করবেন না। বাংলাদেশের মানুষের রক্ত এখনো ঝিমিয়ে যায় নাই, ছাত্রের রক্ত ঝিমিয়ে যায় নাই। হাসিনা বা দোসরদের কোন দালালকে তারা ক্ষমা করবে না। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই নাম নিয়ে আর মাঠে আসেন না। উপদেষ্টা সাহেব, এই নামটা আপনি ভুলে যান। আগামী 5 থেকে 10 বছর এই নাম নিয়ে এই মাঠে বেরোতে পারবেন না। কারণ 16 বছর যে অত্যাচার, যে দুরাচার, যে লুণ্ঠন, যে নির্যাতন বাংলার মানুষের প্রতি হয়েছে, এত তাড়াতাড়ি কি তা ভুলে যাবে মানুষ? কথা বলতে পারতো না, ঘুমাতে পারতো না, থাকতে পারতো না, কোনো কিছু অধিকার ছিল না। আরে কিছুই না পাই আমরা, স্বাধীনভাবে তো চলতে পারছি নাকি? স্বাধীনভাবে কথা বলতে পারছি, মনটা মুক্ত, এর চেয়ে আর বড় কি চায়? বাংলাদেশ আকার বাতাস আর স্বাধীন, এটাকে ধরে রাখতে হবে।